ডায়েরি লেখা মানে নতুন করে মনে পড়ে যায় যে আর মাত্র 18 দিন। ডায়েরি লেখা মানে মনে পড়ে যায় যে আমাদের কলেজ লাইফের এ জীবনের মতো শেষ। ডায়েরি লেখা মানে মনে পড়ে যায় যে আমাদের রোজ দেখা হওয়ার গল্পের রীতি। অথচ দেখ, এ কথা তুইও জানতিস, আমিও জানতাম, বাকিরাও জানতো যে এই দিনটা একদিন না একদিন আসবেই। এও জানতাম যে বন্ধুদের ছেড়ে বৃহত্তর জগতের সন্ধানে ছড়িয়ে পড়তে প্রত্যেকেরই দুঃখ হবে, কিন্তু এমনভাবে খারাপ লাগা না, আমার জানা ছিল না। তুই বলবি শুধু দুঃখের মালাই গাঁথবি, কিছু বলবি না? হ্যাঁ, সেই স্মৃতিগুলোই আসল সোনা, মনের কোণে বড় যত্নে লালন করে রেখেছি। আগামী দিনেও এমনই উজ্জ্বল হয়ে থাকবে। তোর সাথে আমার প্রথম কথা মনে পড়ে, সেই যে ফার্স্ট সেমে অনার্স প্র্যাকটিক্যাল ক্লাসে বিএল ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, আমি বেচারি পেছনে পড়ে গেছি, দেখতে পাচ্ছি না। তো আমি আমার সামনের ছেলেটার কাঁধে আস্তে করে টোকা দিয়ে বলতে গেলাম, কিন্তু তার আগেই ছেলেটা ঘুরে দাঁড়ালো, কেমন যেন রাগি রাগি চোখ, ফর্সা মুখটা অল্প অল্প করে লাল হচ্ছে। কি? আমি থতমত খেয়ে বললাম, না মানে দেখতে পাচ্ছি না, একটু সরে দাঁড়াবি? উত্তর এলো, তো এমনি বললেই হয়, গায়ে হাত দেওয়ার কি আছে? সত্যি বলছি, এরকম উত্তর একেবারে আশা করিনি। পরে অবশ্য তুই কারণটা বলেছিলিস, এখন লিখতে বসে কিন্তু হাসি পাচ্ছে। তারপর তোর সাথে আবার কথা বললাম থার্ড সেমে। আগেও হয়তো বলেছি, কিন্তু মনে থাকবার মতো কথা হয়নি। এরকম আরও অনেক টুকরো টুকরো ছোট বড় টকঝাল মিষ্টি স্মৃতি দিয়ে মোড়া আমাদের কলেজ জীবন। বুঝতে পারছি বেশি ইমোশনাল হয়ে পড়েছি, কিন্তু এটাই সত্যি। আর তুই সত্যি আমার খুব ভালো বন্ধু। ভালো থাকিস, তোর সংস্পর্শে আসা সবাইকে ভালো রাখিস।